এত ধীরে কথা বলছিল যে আমি ঠিকমতো শুনতে পাইনি, অল্প অল্প শুনেছিলাম। ও একটা নূর দেখার কথা বলছিল যখন ও কাঁদছিল, আর কিছু শুনিনি। তুমি ওর কাছে আবার যাও, ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে। আমিনার পেটের সন্তান ঠিক আছে? আমিনা আমাকে বলছিল ও আশ্চর্য হয়েছে। কেন আশ্চর্য হয়েছে? ও বলেছে সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয়, কারো কারো তো শরীরে তো ভেঙে যায় যে নড়তেও পারে না, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন। কিন্তু আমিনার বেলায় এই সন্তান তার জন্য কোমল বাতাসের মতো। ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না। এটা কি সত্যি হালা? ও আরো বলছিল এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে গোপনই রাখো, ঠিক আছে? আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ। উনি মক্কার বণিক হিসাম প্রভু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি জানো আমি কেন ডেকেছি? জি না, জানি না। তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে, যা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। ওকে আমার চাই। তোমরা হলে কি এটা মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম না। সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে। আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার। সে একজন কম বয়সী যুবক, না বুঝে এই কাজ করে ফেলেছে, তারপর পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে? ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে? যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন। আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি, আর আমাদের কাবা ঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায়। আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছো যে এত মহামান্বিত করছো? ওটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। আমাদের পিতা ইব্রাহিমই কাবা ঘর বানিয়েছিলেন। আরবীয়দের গর্ব পবিত্র কাবা, হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা, এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে। এখানে কোরবানি দেয় এবং সেজদা করে মন পবিত্র করে। এটাই হলো পবিত্র কাবা। এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই। কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়, হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান। আরবীয়দের গর্ব পবিত্র কাবা ঘর। আমি তোমার সহদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি। তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেইনি, আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো। ঠিক না, এত সহজে ওকে আমি ছাড়বো না। এমন জিনিসে কেন সেজদা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না? তোমার সকল হজযাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো, এখানেই তোমরা প্রার্থনা করো। ইয়েমেনেই তো তোমরা ব্যবসা করতে যাবে, যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে। এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি? কিন্তু হুজুর, আরবীয়রা কাবা ঘর ছাড়া আর কোথাও সেজদা দেবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সৈন্য তৈরি কর। আপনার আদেশ। স্বাগতম আমার বন্ধু হিমায়রি, কতদিন পর দেখা হলো। খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মুত্তালিব। বলো, ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে? ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা। ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে, সৈন্য ওদের নিয়ন্ত্রণে। আমরা এখন শুধু ওদের হুকুমের গোলাম। খুব খারাপ। দোয়া করি দ্রুত সুদিন ফিরে আসুক। সবকিছুরই একটা শেষ আছে। আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন রাবিয়ার পুত্র নাসার, যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন, একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি সাথী আর সিকের কাছে একবার করে যান। তিনি সাথীকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে, কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি। তখন সাথী তাকে বললেন, আপনি স্বপ্নে আগুনের ফুলকি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তিহামার ভূমিতে গিয়ে পড়ছে, আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে। খুবই ভয়ঙ্কর স্বপ্ন। রাজা তখন বললেন, আপনি একদম ঠিক বলেছেন। এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কি সাথী? তখন সাথী বললেন, একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে। আর তারপর রাজা তাকে বললেন, আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে? আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে? তারপর সাতিহ বললেন,
আপনার শাসনকালের 60 থেকে 70 বছর পর এটা হবে। রাজা বললেন, তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে? তখন সাতি বললেন, 70 বছর পর তাদের পতন হবে। তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেওয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, তাদের পতনের পর কারা আসবে? উত্তর, থিয়াজানের পুত্র ইরাম। তিনি আদান থেকে আক্রমণ করবেন, শত্রুপক্ষের একজনকেও ইয়েমেনের ভূমিতে রাখবেন না। রাজা বললেন, তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে? সাতিহ বলেন, না, থাকবে না। রাজা বললেন, সর্বশেষ কে আসবেন? সাতিহ বললেন, একজন মহান নবী, যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ। রাজা বললেন, কোন গোত্র থেকে আসবেন তিনি? উত্তর, এমন একজন যিনি গালিবের, ফাহারের, মালিকের, নাধিরের, কিনানের পুত্র, যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন। কি চমৎকার বর্ণনা! এমন নবী যিনি গালিব আর ফাহারের পুত্র। তোমাদের মধ্যেই কেউ আব্দুল মুত্তালিব। এরপর রাজা শেখের কাছে গেলেন, তিনিও তাকে একই কথা বললেন। শেখ তাকে বললেন, ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল মানুষের হক আদায় করবেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হলো সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে। তখন একটা ময়দানে সবাই সমবেত হবে, আদায় করবেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হলো সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে। তখন একটা ময়দানে সবাই সমবেত হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সত্যি বলছেন? শেখ তাকে বললেন, আমার বলা প্রত্যেকটা কথাই সত্য। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, এবং এইসব তার কথা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মানে রাজার স্বপ্ন বাস্তব হবে। ইথিওপিয়ানদের সময় শেষ হতে চলেছে। ইয়েমেনেও কি সবাই এই ব্যাপারে কথা বলছে? সবাই এ ব্যাপারে অবহিত। মক্কার সবাই এ ব্যাপারে কথা বলছে। এখন ঘরে ঘরে এই কথা ছড়িয়ে গেছে। এমনকি এ খবর রাজা নাসারের কাছেও চলে গেছে, এবং তিনি তার পরিবারকে বলেছেন ইরাকে চলে যেতে। উনি পার্সিয়ান রাজাকে একটা চিঠিও লিখেছেন। তারা আলহিরাতে চলে গেছেন এবং এখন ওখানেই রাজত্ব করছেন। তুমি আমার কাছে কি বলতে এসেছো সেটা বলো। ঠিক আছে মক্কা প্রধান, অনেকদিন পর আমি আবার এই পথে বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়েছি। আমার খবরটা হয়তো তোমাকে খুশি করতে পারেনি, বলতেই চাচ্ছিলাম না, তবুও ভাবছিলাম একবার তোমাকে বলি। চিন্তা না করে বলে ফেলো। আমি আব্দুল মুত্তালিব, যাকে মানুষ অনেক বিশ্বাস করে, এবং আমি আমার মানুষদের বিশ্বাস কখনো ভাঙব না। আব্রাহা। আব্রাহার কি হয়েছে? একটু শুনবেন এদিকে? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হারিসের আব্বা শুনছেন? কি হয়েছে আলা? আমি বন্ধুর সাথে কথা বলছি। রুকাইয়ার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। কথা হয়েছে ওর সাথে? হ্যাঁ, কথা হয়েছে। কি বলেছে তোমাকে? সে বলল তার ভাই ওয়ারাকা। ওয়ারাকা খুব ধর্মভীরু, আমি তাকে চিনি। কি বলেছে সে? রুকাইয়া বলল সে আব্দুল্লাহকে বিয়ে করতে চায়, কারণ আব্দুল্লাহর কপালে সে একটা নূর দেখতে পেয়েছিল। তার ভাই নাকি তাকে বলেছেন একজন নবী আসছেন, সমগ্র জাতির জন্য এক নবী আসছেন, খুব বেশি দেরি নেই। তাই রুকাইয়া আব্দুল্লাহকে স্বামী হিসেবে চাইছে। কিন্তু আব্দুল্লাহ আমিনাকে বিয়ের পর যখন আবার রুকাইয়াকে বিয়ে করতে চাইল, রুকাইয়া তার এ প্রস্তাবে রাজি হয়নি। এটাকে গোপনই রাখো। আব্দুল্লাহ এখন বাণিজ্যের কাজে সিরিয়াতে গেছে, এমনিতেই অনেক কষ্ট করছে ও। আমিনার কি খবর? আমার মনে হয় সময় কাছে চলে এসেছে হারিসের আব্বা। তুমি জোহরা আর হাসিম গোত্রের কাউকে খুঁজতে লোক পাঠাও। আর আমিনাকে এখন একদম একা রাখা যাবে না, সব সময় ওর সাথে কারো থাকতে হবে। বারাকাকে পাঠিয়ে দাও। বারাকা অনেক ছোট, ও ওখানে কি করবে? কিছুই করতে হবে না, এই মুহূর্তে শুধু আমিনার সাথে একজন থাকা দরকার। এই বারাকা, বারাকা, তুমি আব্দুল্লাহ আর আমিনার বাড়িতে গিয়ে থাকো। আব্দুল্লাহ আমিনাকে আমি খুব ভালোবাসি, আমি অবশ্যই যাব। বারাকা, আমি আব্দুল্লাহকে উপহার হিসেবে তোমাকে পাঠাচ্ছি। আমি মেহমানের কাছে যাচ্ছি।
মনে হয় না আব্রাহা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে। ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। কি চায় ও? ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে? বন্ধু আব্দুল মুত্তালিব, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু আমি তোমাকে এবং এখানকার মানুষকে নিয়ে ভাবি। আমি বাণিজ্য করি এখানে, আর তুমি তো জানোই খাতেমের লোকেরা কাবাকে মানে না। খুলে বলো বন্ধু, আমি জানি তুমি কিছু বলতে চাইছো। না আব্দুল মুত্তালিব, নিজের জন্য বলছি না, কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে। কি পরিকল্পনা? আমি তো তোমাকে সব খুলেই বললাম, আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। আমাদের সাথে কি শত্রুতা? আব্দুল মুত্তালিব, সে সানাতে একটা বিশাল গির্জা বানিয়েছে এবং সে চাইছে সব মানুষ, বিশেষ করে আরবীয়রা, তীর্থের জন্য সেখানে যাক, যাতে করে ওই সানা আরবের কেন্দ্রবিন্দু হোক। আর তুমি তো জানো যে এটা করে তার কি লাভ হবে। কিন্তু আরবের মানুষেরা যদি সানাতে তীর্থের জন্য যায়, তাহলে আমরা কি তাদেরকে জোর করে থামাতে পারবো? এটা একান্তই তাদের সিদ্ধান্ত। আমি কি করব? আমি নিজেকে প্রশ্ন করেছি কেন সেটা করেছে। কেন? তোমার প্রশ্নের কি উত্তর পেলে? কাবা ধ্বংস করে দেবে। কি বললে? আমি তার সাথে যুদ্ধ করব। আরবীয়রা যারা যারা চায় আমার সাথে যোগ দিতে পারে। যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করো। মক্কাকে ধ্বংস করার জন্য এগোতে তোমাদের ঠিক কতদিন সময় লাগবে? কয়েক সপ্তাহ লাগবে। আমাকে আরেকটা কথা বলো তো দেখি, মক্কা থেকে ইয়েমেনে যেতে ঠিক কতটা সময় লাগে? প্রায় 1 মাস, এর বেশি লাগবে না। আরবীয়দের মধ্যে কার এত সাহস আছে যে আমাদের মোকাবেলা করতে আসবে? আরবীয়দের মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার। তাহলে আমি ওদের ওই পবিত্র কাবা ঘরকে একেবারে ধুলোয় মিশিয়ে দেব, তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে পারলে আরব আমাদের হাতে চলে আসবে। একবার যদি আরব আমার হাতে চলে আসে, তাহলে আমার উদ্দেশ্য সফল। আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে। আরবের ওই মূর্তিগুলো, শুধুমাত্র যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায়, সেগুলো আমাদের ধ্বংস করতে হবে। আপনি জানেন হুজুর, ওদের মূর্তিতে শ্যাওলা পড়েছে। পবিত্র মূর্তিতে শ্যাওলা? ঠিক শুনেছেন হুজুর, ঠিক। আরবীয়রা যখন খেতে পায় না, ওগুলো চেটে খায়। সেটা আবার ওদের কাছে পবিত্র? একবার ভেবে দেখা, ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা ঠুনকো। জাহাপনা, আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর আল্লাহর হুকুমে তৈরি হয়েছে, তাই এটা পবিত্র ঘর। তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহর নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন, আর সেজন্যই এটা পবিত্র ঘর, এবং তারা সেখানে কোরবানি করে। ওটা নাকি পবিত্র জায়গা। পবিত্র জায়গা? কিভাবে? কারণ সেখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। খুন খারাপি নেই, অরাজকতা নেই, না কোনো পাপ আছে, না কোনো যুদ্ধ। তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল, আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। তাদের নাম হলো ইসাফ আর নাইলা। ও কি বলছে এসব আসওয়াদ? ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে। শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না। রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের, যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না। শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা। এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে। পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা, আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে। তৈরি হও, সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। হালা, হারিসের আব্বা, কি হয়েছে? মন খারাপ নাকি তোমার? হামজার কিছু হয়েছে? হামজা একদম ঠিক আছে। ওকে এখন থুয়াইবার কাছে রেখে এসেছি। আমার সেটার জন্য মন খারাপ না। তাহলে কি হয়েছে হালা? আমিনা, আমিনার কি হয়েছে? ওর সাথে দেখা করতে গিয়ে দেখি খুব কান্নাকাটি করছিল। জিজ্ঞেস করায় বলল আব্দুল্লাহর কথা খুব মনে পড়ছে। আমি দেখা করে আসবো ওর সাথে। হামজা,
চলে এসেছেন আপনি? আমার প্রিয় পুত্র তালিব, তুমি কি আব্দুল্লাহর বাড়িতে আমিনাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ, আমিনার সাথে কথা বলে এসেছি। ওর কি কিছু লাগবে? না, আমার চাচা আব্দুল মোত্তালিব বারাকাকে ওখানে পাঠিয়েছেন। বারাকা? ও তো অনেক ছোট, ওখানে গিয়ে কি করবে? আমার চাচা নিজে ওকে আব্দুল্লার বাড়িতে পাঠিয়েছেন। আর বারাকাও ওখানে খুশি মনে থাকতে চেয়েছে। আর ও তো রান্না করার কাজ আর পানি তোলার কাজ করতে পারে। এমনিতে মেয়েটা খুব কাজের, ঘরের সব কাজ পারে। আমি নিশ্চিত ও আমিনাকে সব সাহায্য করবে। রাব্বিল কাবা ওর ভালো করুক ফাতিমা, আমি দোয়া করি। আমি তোমার সাথে একমত না ইবনে জাদান, তবুও বলো তুমি কি বলতে চাও। শোনো আবু তালিব, শোনো কুরাইশের লোকেরা, এই যে পবিত্র ঘর, যেহেতু আমরা এতদিন ধরে পবিত্র ঘরকে রক্ষা করে আসছি, তাই সামনেও রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, আমাদের আত্মীয় স্বজনের কথা ভাবতে হবে। কারো যদি কোনো সাহায্যের দরকার হয় আমাদেরকে সাহায্য করতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করো, কেউ চুরি করলে হাত কেটে নেওয়া উচিত, এবং আরব থেকে কিনানা পর্যন্ত সব ধরনের হারাম কাজ বন্ধ করে দিতে হবে। এবং আমি এটাও চাই না নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াক। বলুন আব্দুল মুত্তালিব। হে মক্কা প্রধান, এজন্যই তো আপনাকে সবাই এত পছন্দ করে। আমি হাশেমের পুত্র আব্দুল মুত্তালিব বলছি। কুরাইশ বংশের কোনো কন্যা সন্তানকে আর জীবিত অবস্থায় কখনো মাটি চাপা দেয়া যাবে না। আল্লাহ বলেছেন, পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানদেরকে আমাদের বেশি ভালোবাসতে হবে। পুত্র অপেক্ষা কন্যা আমাদের কাছে বেশি ভালোবাসার। আর কোনো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হবে না। কন্যারা বড় হয়ে আমাদের ঘর সংসার সামলান, তারা সন্তান প্রসব করেন, ঘরবাড়ি সামলান, আহার তৈরি করেন। কিভাবে তাদের জীবিত পুঁতে ফেলবে? আর যখন যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে, তখন একমাত্র কন্যা ছাড়া তোমাদের আর কেউ দেখবে না। আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। হে কুরাইশগণ, হে মক্কা প্রধান, একটা খারাপ খবর আছে। হে কুরাইশগণ, আপনার জন্য দুঃসংবাদ আছে। আপনার ভাই আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহ, আব্রাহা মনে হয় তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছে নুফাইল। আমারও তাই মনে হয়, অনেক বড় সৈন্যবহর নিয়ে আসছে সে মক্কার দিকে এগোচ্ছে পবিত্র ঘরকে ধ্বংস করে দিতে। আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয়। তার একটা সৈন্যও যেন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে, সে ব্যবস্থাই করতে হবে। খাতামরা কি করবে? আমরা খাতামরা তার উপর হামলা করব। রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা। আমি যতদূর জানি আরবদের মধ্যে খাতামরা কোনো বেআইনি কাজ করবে না। তুমি ঠিকই বলেছ নাফার। কেউ পবিত্র ঘর ধ্বংস করতে চাইছে, এটা আমরা কখনোই মেনে নেব না। কখনো না, কোনোভাবেই না। ওরা কুরাইশের সাথেই আছে এবং পবিত্র ঘরকে রক্ষা করবে। মনে হয় না আব্রাহা এখানে এসে বেশি কিছু করতে পারবে। আর আমার মনে হয় না আরবীয়রা আব্রাহাকে এভাবে সফল হতে দেবে। আরবীয়রা যদি একজোট হয়ে থাকে তাহলে লড়াই করতে পারবে। তুমি যা বলছো তা কি তুমি নিশ্চিত হয়ে বলছো? পুরোপুরি নিশ্চিত না, কিন্তু আমার মন এটাই বলছে। পবিত্র ঘরের জন্য ওরা জীবন দিয়ে দেবে। আরবীয়দের মধ্যে কেউ কি আব্রাহার সাথে হাত মেলাতে পারে? সে ধ্বংস হয়ে যাবে, তাকে আরবীয়রা ছাড়বে না। নাজরানের আল হারিস বংশে এমন কিছু লোক আছে, তারা বেইমানি করলেও করতে পারে নিজেদের স্বার্থের জন্য। কিন্তু তুমি তো মক্কা প্রধানকে ভালো করেই চেনো। যে মুহূর্তে আব্রাহার সৈন্যরা মক্কায় ঢুকবে, তখনই মক্কা প্রধান না, নিশ্চয়ই ও ভেঙে পড়েছে। ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না। ওর অনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ। ওর দিকে খেয়াল রাখতে হবে, ওকে একদম একা ছাড়া যাবে না। আমি আগে থেকেই সে ব্যবস্থা করে রেখেছি। ওর অবস্থাটা আমি বুঝতে পারছি। লাকাসালাম মক্কা প্রধান। লাকাসালাম। এসো বসো আসাদ, বসো। আমি এখানে বসতে আসিনি আব্দুল মুত্তালিব। একটা খারাপ খবর আছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার ছেলে আব্দুল্লাহর মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো খবর সেটা? বলুন না চাচা,
কি খবর? ইথিওপিয়ানরা আব্দুল মুত্তালিব কি করেছে জলদি বলো। ওরা এদিকে এগিয়ে আসছে। আব্রাহা তার বিশাল সৈন্যবাহন নিয়ে আসছে পবিত্র কাবাকে ধ্বংস করে দিতে। হিমিয়ার থেকে একটা খবর এসেছে। নাফার বলছে মক্কা প্রধান হাসিম পুত্রকে। আব্রাহা তার সৈন্যবাহন নিয়ে খুব দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছে। সাথে হস্তি বাহিনী আছে, আর পবিত্র কাবাকে তারা চিরদিনের মতো ধ্বংস করে দিতে চায়। হে আল্লাহ, তোমার পবিত্র ঘরকে রক্ষা করো। সবাই শুনুন আমার কথা। আব্রাহা আর তার সৈন্যবাহর মক্কা ধ্বংস করতে এগিয়ে চলেছে। বিশাল সৈন্যবাহর তার। আমরা হয়তো সবাইকে মারতে পারবো না, কিন্তু কেউ যেন বলতে না পারে যে আব্রাহা আর তার সৈন্য ইয়েমেনের উপর দিয়ে মক্কায় পবিত্র ঘর ধ্বংস করতে গেছে। কিন্তু ইয়েমেন থেকে কেউ কোনো রকম বাধা দেয়নি। এখন কি করতে হবে সেটা বলো। আমরা আমাদের তীর ধনুক দিয়েই তাদের উপর হামলা করব। তারপর মরুভূমির দিকে যাব। প্রথম আক্রমণের পর আমরা দ্বিতীয় আক্রমণের জন্য তৈরি হব। যখন সে খাতামের ভূমিতে আসবে আর সেদিক দিয়ে আব্দুল মুদানে আসবে, সেখানেও আমরা একইভাবে আক্রমণ করব। তবুও যদি সে মক্কা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে অবশ্যই মক্কার লোকেরা সেখানে তাকে প্রতিরোধ করবে। আমরাও করব। আর আমরা যদি আব্রাহাকে মারতে পারি, তার সৈন্যবহর দুর্বল হয়ে যাবে আর তারা অবশ্যই পালাবে। একজনও যেন পালাতে না পারে। আক্রমণ! আক্রমণ! মাকসুদ এরা কারা বলো তো? আমার এত বড় সৈন্যবহরের সামনে এসে দাঁড়ানোর এত সাহস কার? আমি জানি না এরা কারা, কিন্তু আমার মনে হচ্ছে এরা হিমায়রির জনগণ। একজনের নেতৃত্বে তারা এসব করছে। তারা আক্রমণ করছে কারণ ভেবেছে আমরা ভয় পেয়ে এখান থেকে ফিরে যাব। ওরা স্বপ্ন দেখছে। পৃথিবীর কেউ আমাকে এই যুদ্ধে থামাতে পারবে না। ওই কাবাঘর ধ্বংস করবই। তুমি আমার কথা শোনো আসওয়াদ, আমি একজন যোদ্ধা। এসব ছোটখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না। ওদেরকে যুদ্ধ করতে দাও। খুব তাড়াতাড়ি ওদের চোখ থেকে পর্দা সরে যাবে। আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই। আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো। জয় হুকুম প্রভু। আসুন কুরাইশের গণ্যমান্য ব্যক্তিরা, আমি আজ আপনাদের এখানে ডেকেছি কারণ নিশ্চয়ই আপনারা খবরটা পেয়েছেন। আব্রাহা মক্কার দিকে এগিয়ে আসছে। ওকে কিভাবে প্রতিরোধ করতে পারি? ওদের তো অনেক সৈন্য, আর আমাদের তো কিছুই নেই। আমরা কি তাদের মক্কায় ঢুকতে দেব নাকি? ওরা আমাদের ঘর বাড়ি ধ্বংস করবে, স্ত্রী সন্তানদের নিয়ে যাবে, মেয়েদের উপর অত্যাচার করবে, আমাদের পুরুষদের খুন করবে। আমরা কি সেটা হতে দেব? আর আমাদের পবিত্র কাবা, জীবন দিয়ে হলেও পবিত্র কাবাকে রক্ষা করব। আমি উনার সাথে পুরোপুরি একমত। কাবার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। এই যে মক্কার প্রধান, আমাদের পবিত্র কাবা আমাদের জন্য সাধারণ কিছু না। কাবাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আগে আলু আলীদের বাবাকে বলতে দাও। বলুন আলু আলীদের বাবা। আমি বলছি আরবের সব জাতিকে বার্তা পাঠানো হোক, তারা যেন তাদের গোত্র থেকে লোক পাঠায়। তারা যেন আমাদের সাথে এক হয়ে আব্রাহার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে। ভালো বলেছেন মগিরা চাচা, কিন্তু আব্রাহার সৈন্যদের খবর আরবের সব জায়গায় পৌঁছে গেছে, তাও তো কেউ এলো না। শোনো আব্দুল মুত্তালিব, বলুন শুনছি। আমরা কুরাইশ বংশের সবাইকে একত্র করে আমরা সবাই মিলে আব্রাহার বিরুদ্ধে লড়াই করব। বলুন আব্দুল মুত্তালিব, আপনার কি সিদ্ধান্ত? কুরাইশের গুণীজন, দেখুন এটা একটা বিশাল সমস্যা। মনে হয় না এখন আরবীয়রা আমাদের সাহায্য করে নিজেরা বিপদে পড়বে। এখন তাদের সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। যদি কিছু আরবীয়রা পথে আব্রাহার উপরে আক্রমণ করে, তাতেও আমার মনে হয় না খুব একটা লাভ হবে। বিশাল সৈন্যবহর নিয়ে আসছে। এখন শুধুমাত্র আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারি। না, শেষ পর্যন্ত আমরা আব্রাহার বিরুদ্ধে লড়াই করব। বাড়ি ফিরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন আব্রাহার সৈন্যবহর যেন এখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়। ইয়া রাব্বুল কাবা, তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি তোমার পবিত্র কাবাকে রক্ষা করো।
নাফারের লোক আল হিমাইরি, যারা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পেয়েছে। কোন সাহসে তোমরা এটা করলে? আপনি নিজেও ভাবতে পারছেন না আপনি কত ভয়ঙ্কর কাজ করতে চলেছেন। ওই পবিত্র ঘর আরবীয়দের গর্ব। ওই কাবা ঘর আল্লাহ তাআলার নির্দেশে নির্মিত হয়েছে। তুমি কি বুঝতে পারছো আমি তোমার সাথে কি করতে পারি নাফারি? সেটা আমি জানি না, কিন্তু আপনি যদি আমাকে জীবিত ছেড়ে দেন আপনার বিপদ হতে পারে, কথাটা মনে রাখবেন। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? এটা জানার পরেও যে আমি রাজা আব্রাহা? একে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো আর নিয়ে চলো আমাদের সাথে, যাতে নিজের চোখে আমাদের সাথে গিয়ে দেখতে পারে কিভাবে আমরা ওদের ওই কাবা একেবারে ধ্বংস করি। আমি ভয় দেখানোর চেষ্টা করছি না, শুধু সতর্ক করছি। আজ পর্যন্ত যারা কাবা আক্রমণ করার চেষ্টা করেছে তাদের নাম চিরতরে মুছে গেছে। নিয়ে যাও, আর আমি যা বললাম তাই করো। কোথায় যাচ্ছ? কি হয়েছে তাড়াতাড়ি বলুন। বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি। কি হয়েছে? কোথায় পালাচ্ছ? হে কাবার রব, আমাদের এখন কি করা উচিত? কোথায় মক্কার প্রধান? মক্কার প্রধান কোথায় আপনি? সাবধান করে দিচ্ছি নুফাইল, তোমার লোকদের তলোয়ার ফেলে দিতে বলো, না হলে বেঁচে ফিরবে না কিন্তু। এক শর্তেই আমরা আমাদের তলোয়ার ফেলবো। কি? খাতামের যত লোককে তোমার রাজা বন্দী করেছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত শুধু রাজাই নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, মানলাম। তাহলে আমি তোমাকে আরেকটা শর্ত দিচ্ছি। তুমি আমাদের সৈন্য দলে যোগ দেবে এবং আমাদের সাথে মক্কায় যাবে। তো কি বলো তুমি? কুরাইশের জ্ঞানী গুণীজন, এ কেমন সংকট এসে পড়ল আমাদের উপর। আব্রাহার সৈন্যবহর তো একেবারে কাছে চলে এসেছে, কিন্তু তাদের মক্কায় আসার পথে আমাদের বন্ধু নাফার আক্রমণ করেছে। নোফাইল ইবনে হাবিব ও খাতাম গোত্রকে সাথে নিয়ে আক্রমণ করেছে, আর অন্যদিকে আব্দুল মোদানের লোকেরাও প্রতিরোধ করে তুলেছে। এখন যদি আমরা শুধুমাত্র কুজ্জাহ, কিনানা, আলা হাবিস থেকে লোকজনকে একত্র করতে পারি, বিশেষ করে যারা তলোয়ার চালাতে পারে, তাহলে ভালো হতো। আরবের বাকি গোত্রদের ক্ষেত্রে আপনার কি বলার আছে মক্কা প্রধান? আব্রাহার সৈন্যদের সামনে লড়াই করার মতো অবস্থা আরবের অন্য গোত্রদের নেই। তার মানে আমাদেরকে আব্রাহার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়তে হবে? ঠিক বলেছেন আপনি। কি ভাবছো আব্দুল মুত্তালিব? বলো, মক্কার মানুষ তোমার বিরুদ্ধে যাবে না। ওয়ারাকা, তুমি তো অনেক বিষয় জানো, তুমি কিছু বলো আমাদের। জি মক্কা প্রধান, কুরাইশ গোত্র যদি প্রস্তুত থাকে আব্রাহার বিরুদ্ধে লড়তে দিন। আমার মনে হয় না আব্রাহা আপনাকে কিছু করবে। তার একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো পবিত্র কাবা ঘরকে ধ্বংস করা। সে ভাবছে যদি কোনোভাবে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রী। কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে? ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে, নিশ্চয়ই তাকে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র। এখানে কেউ